আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা জানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির কাহিনী। আল্লাহ তাআলা চাইলেন এমন এক সৃষ্টি করতে যারা পৃথিবীতে থাকবে, তার ইবাদত করবে এবং তার খিলাফত পরিচালনা করবে। তখন আল্লাহ ফেরেশতাদের বললেন, এর থেকে বড় আমি পৃথিবীতে একজন প্রতিনিধি খলিফা সৃষ্টি করব। ফেরেশতারা বিনয়ের সাথে বলল, হে আল্লাহ, যারা ফাসাদ করবে, রক্ত ঝরাবে, আপনি কি তাদের সৃষ্টি করবেন? আল্লাহ বললেন, আমি জানি, তোমরা জানো না। তখন আল্লাহ বিভিন্ন মাটির মিশ্রণ নিয়ে আদম আলাইহিস সালামের শরীর গঠন করলেন। শুকনো মাটি থেকে এক সুন্দর অবয়ব তৈরি করলেন, যা শব্দ করত যেন পোড়ানো মাটির মতো। এরপর আল্লাহ তার নিজ রূহ আত্মা আদম আলাইহিস সালামে ফুঁকে দিলেন। মুহূর্তেই তিনি জীবন্ত হলেন। আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন, এর থেকে বড় আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করল, শুধুমাত্র ইবলিস অস্বীকার করল, অহংকার করল আর কাফের হয়ে গেল। তারপর আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন, তার স্ত্রী হাওয়া আলাইহাস সালাম দিলেন। তাকে ফলের বাগান, সুখের জীবন দিলেন, কিন্তু একটি গাছ থেকে বাঁচতে বললেন। ইবলিস ধোঁকা দিল, তারা ভুল করে সেই গাছের ফল খেলেন। তখন তারা পৃথিবীতে নেমে এলেন, এখানেই মানুষের জীবনের শুরু। কিন্তু আল্লাহ রহম করলেন, তওবা কবুল করলেন এবং জানালেন, যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, তারা জান্নাতে ফিরে যাবে। দুটি শিক্ষা, মানুষ ভুল করে, কিন্তু তওবা করলে আল্লাহ রহম করেন। অহংকার ইবলিসকে ধ্বংস করেছে, বিনয়ী মানুষকে সম্মানিত করেছে।